পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে তেঁতুলিয়া উপজেলার হারিভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নীলফামারী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 56 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত ইসলামী কখনো আপোষ করেনি, এখনো করছে না, ভবিষ্যতেও করবে না। শুক্রবার সকাল 10:30টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও 105 বাংলাদেশি। বৃহস্পতিবার রাত 11টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট করে তারা ঢাকায় পৌঁছেন। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর কর্মকর্তারা। এই পদ্মায় এই মেঘনা জনপ্রিয় দেশের গানের গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিনগত রাত 3:30 তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শীঘ্রই। দক্ষিণ এশিয়ার এই দেশটির বন্দর নগরী করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এই ঘোষণা দিয়েছেন। এর ফলে উভয় দেশ ও দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থানে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই জন্মগত নাগরিকত্ব নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন তিনি। তবে অবৈধ অভিবাসন নিয়ে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ বাহামা দ্বীপপুঞ্জ। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দুবাইয়ের যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশি পেসারদের তোপে 37 ওভারে 116 রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। ফলে ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে 117 রান।